আযান কার নামে দেওয়া হচ্ছে? নামাজে সালাম কার নামে বলা হচ্ছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী কার জন্য বলা হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইন্না আওলান নাসে বে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হকদার লাল্লাযিনা তাবাউহু, যারা ইব্রাহিম আলাইহিস সালামের তাবেদার। ইত্তাবাউহু, যারা ইব্রাহিম আলাইহিস সালামের তাবেদার অনুসারী, তারা ইব্রাহিম আলাইহিস সালামের হকদার। আর ওয়াহাদান নবিয়্য, আল্লাহ বলছেন কি? ওয়াহাদান নবিয়্য। আল্লাহ এখানে আমার নবীর আগে লফজ হাযা এনেছেন। কি এনেছেন? লফজ হাযা ব্যবহার করেছেন। কোরআনে কারীমের জন্য বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। কোরআন তো আমার হাতে আছে, কোরআনের জন্য আল্লাহ বলে দিচ্ছেন হাযাল কিতাব, কিন্তু কোরআনের জন্য বলেছেন যালিকাল কিতাব। কি বলেছেন? ইয়ে ও কিতাব। তো আমার নবীর ব্যাপারেও আল্লাহ বলতে পারতেন ইয়ে ও নবী, এটাও আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ জানেন কিছু মানুষের আকীদা বাতিল হবে, নবীকে, নবীর কুরবতকে মানবে না, নবীর রহমতকে মানবে না, নবীর হায়াতুন নবী হওয়াকে মানবেন না। এই জন্য আল্লাহ বলতেছেন ও নবী নয়, ১,৫০০ বছর আগে এই ইয়ে নবী, এখনো ইয়ে নবী, ময়দানে হাসর ইয়ে নবী, নবী এখানেও হাজির, ময়দানে হাসর হাজির। যদি কেউ একথা বলতে চান এটা আমার নবীর জন্য সাহাবায়ে কেরামের কাছে বলা হয়েছে, তাহলে তো ইসলামের খায়ের হয়ে যাবে। কারণ নামাজ সাহাবায়ে কেরামকে বলা হয়েছে। আমরা আজ নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, আমাদের জন্য কোনো আয়াত নাযিল হয় নাই, কোন আয়াতের শান নজুলে আমরা নাই, কোন আয়াতের শান নজুলে আমরা নাই, কিন্তু হুকুমের মধ্যে আমরা আছি, হুকুমের মধ্যে আমরা আছি। এই কারণে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়াতি খায়রুল লাকুম। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ ইমাম আহমদের মধ্যে এই রওয়ায়াত মওজুদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাবি তিনি বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী পাক ইরশাদ করেছেন আমার হায়াতও তোমাদের জন্য আফজল, ওয়া মামাতি হায়াত খায়রুল লাকুম, আমার মওতও তোমাদের জন্য আফজল। আমার হায়াতও আফজল, আমার মওতও তোমাদের জন্য আফজল। কারণ হায়াত আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে যাচ্ছি, রহমত দিয়ে যাচ্ছি, বরকত দিয়ে যাচ্ছি, শরীয়ত দিয়ে যাচ্ছি, তরিকত দিয়ে যাচ্ছি, সাহাবিয়তের মাকাম দিয়ে যাচ্ছি, এটা তোমাদের জন্য খায়ের, এবং আমার মওতও তোমাদের জন্য খায়ের। যেহেতু তুরাদু আলাইয়া আমালুকুম, তুরাদু আলাইয়া আমালুকুম, সহিহ বুখারী, যে আমার উপরে উম্মত তোমাদের আমল পেশ করা হয়, আপনি যে আমল করেন সেই আমল আমার নবীর সামনে পেশ হয়ে যায়। তুরাদু আলাইয়া আমালুকুম, নবী পাকের উপরে আমাদের আমল পেশ হয়। ফাইন রাইতু খায়রা, আমার নবী পাক বলেন যখন আমি দেখি যে উম্মত তোমাদের আমল খায়ের, তো হামিদুল্লাহ, আমি খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করি। হামিদুল্লাহ, আমি খুশি হয়ে যাই, আল্লাহর শুকর আদায় করি। ওয়াইন রাইতু গায়রা, এখানে যারা আরবি বুঝেন তারা ভালো করে জানেন এখানে শব্দ ছিল ফাইন রাইতু শাররা, কারণ খায়রের বিপরীত হইল শর, দিনের বিপরীত রাত, বালের বিপরীত মন্দ, খায়রের বিপরীত শর। আমার প্যারা নবী লফজের শর
নবীর জানা আছে, কিন্তু স্বর শব্দ বলেন নাই। নবী বলেন, আমি যদি বলি তোমাদের খারাপি যদি দেখি, তোমাদের গুনাহ যদি দেখি, আমার নবীর জবানে যদি স্বর শব্দ বের হয়ে যায়, এটা তো গ্রান্টেড হয়ে যাবে, আল্লাহর দরবারে মাপ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। নবী বলেন, তোমরা গুনাহ করলেও আমি আমার রওজা মুবারকে বসে তোমাদের জন্য আল্লাহর কাছে নাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার উম্মত বুঝে নাই, উম্মতকে তুমি মাফ করে দাও।